হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আর এই দেখো এখন আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে কটা বলো তো? এখন বাজে প্রায় 4টে। তো 4টের সময় স্নান করে রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি কোথায় বলো তো? এখন যাচ্ছি সেই ফরেক্কা ব্যারেজের কাছে, সেই গঙ্গা যাব, ঘাটে যাব, তারপরে সেখানে জল ভরবো, তারপর আরেক জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি তোমরা সেটাও তোমরা দেখতে পাবে, ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকো। তো আমরা অনেকজন মিলে যাচ্ছি আর সবাই মিলে খুব মজা করতে করতে যাচ্ছি। তার এই যে আমার কোলে বসে রয়েছে আমার ছেলে। তো এখন সেই গঙ্গার ঘাটে যাচ্ছি, ফরেক্কা ব্যারেজে যেটা গঙ্গা থাকে সেই গঙ্গাতেই সবাই স্নান করবে। তো আমি তো স্নান করবো না, কারণ আমি বাড়ি থেকে অলরেডি স্নান করে বেরিয়েছি। তো সেখানে শুধু আমি জলটাই ভরে নেব। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভিড় রয়েছে। তো আর আমার ছেলেকে হাত ধরে নিয়েই হাঁটাহাঁটি করছি, কারণ অনেকটা ভিড় রয়েছে, হাত ছেড়ে দিলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর ওই দেখো সামনে চলে যাচ্ছে আমার যা, আর ওর ছেলে মেয়েরাও যাচ্ছে, আরও আছে দাদা রয়েছে, বোন রয়েছে, সবাই রয়েছে। তো সবাই মিলেমিশে ভীষণ মজা হচ্ছে, হাসি, সমস্ত কিছু মিলিয়ে সত্যি ভীষণ ভালো লাগছে। আর ওই দেখো, আর এই মাসে শ্রাবণ মাসে তো ভীষণ ভালো লাগে জল ঢালতে। তো সবাই এসছে বাইক নিয়ে আর আমরা এসেছি গাড়িতে। তো সবাই যেহেতু একসাথে এসেছি তাই জন্য গাড়িতেই এলাম। আর এই দেখো আমরা যেটি এসেছি গাড়ির মধ্যে সবাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর আমার ছেলে না বেশ ভালোই হাঁটতে পারে। ও এর আগেও এসেছিলো, আমার আশা হয়নি, ও এসেছিলো ওর দিদার সাথে, আর আমি এই প্রথম এলাম। আর এখানে সেই সোমবার দিনটা বেশি ভিড় হচ্ছে, আমি ভাবতে পারিনি এতটা ভিড় হবে। এখানে এতটা ভিড়, আর যেখানে যাব সেখানে কতটা ভিড় হতে পারে বলো তো? এই দেখো আমার জলটা ভরা হয়ে গেছে। তো সবাই মিলে এখানেই গঙ্গাতেই, সেই ফরেক্কা ব্যারেজে যে গঙ্গাটা রয়েছে সেই গঙ্গাতে জলটা ভরে নিলাম। আর এরপরে আমরা আবার চলে যাব। তো সেই সংকল্পটা করব, তারপরে বেরিয়ে পড়বো। আর কিছুজন রয়েছে ছেলেরা, ওরা স্নান করে নিচ্ছে, ওদের জন্য একটু দেরি হবে, তারপরে বেরিয়ে যাব। তো এই দেখো পাশে রয়েছে এক ঠাকুমা, রয়েছে দাদা। তো আর এখানে বেশিক্ষণ দেরি করব না, এখন অনেকটাই বেজে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তো এই দেখো এখন বেরিয়ে পড়েছি, জলটা নিয়ে যাচ্ছি গাড়ির দিকে। তো গাড়িতে চেপে আবার সেইখানে চলে যাব। তো কোথায় আছি তোমাদেরকে বলেই দিচ্ছি, আমরা এখন যাচ্ছি শিবগাটি। তো সেখানে অনেকটাই ভিড় থাকে। তো আমরা সোমবারের দিনটা যাচ্ছি, অন্য দিন হলে অতটা ভিড় থাকতো না, তো সোমবারের দিনটা বেশি ভিড়, কি বলবো। তো তোমাদেরকে সেখানে ভিডিওটা দেখানোর চেষ্টা করব, তোমরা ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো এই দেখো গাড়িতে সবাই মিলে ঠেলাঠেলি করে বসে গেছি। আর যতই হোক সবার সাথে ঠেলাঠেলি হতে গেলেও সবার সাথে বসা মজাটাই আলাদা। সবাই মিলে আসি, হাসি ঠাট্টা করে চলে যাচ্ছি। আর এখান থেকে অনেকটাই দূর রয়েছে, আর সবাই কিন্তু না খেয়ে রয়েছে, কারণ সেখানে গিয়ে সবাই জল ঢালবে। আর এইটা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পাহাড়ি দৃশ্য, এই তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাবে। আর তোমাদেরকে পুরোটাই দেখাবো ভিডিও করে। তো এই দেখো এখন সামনে বসেছিলাম আমরা, এরপরে আমরা পেছনে চলে এসেছি। আর এই দেখো প্রায় পৌঁছেই গেছি। তো সবাই রাস্তার ধারে বসে রয়েছে, কিছু কিছু লোক যারা বাইকে রয়েছে তারা একটু করে রিল্যাক্স নিচ্ছে, আর সবাই যাচ্ছে। তো সবাই যাচ্ছে ভোলে বাবার উদ্দেশ্যে। আর এই দেখো আমি যেখানে যাচ্ছি সেইখানে পৌঁছে গেছি। আর এতটা গরম কি বলবো, প্রচণ্ড ঘেমে গেছি। আর সবাই সত্যি প্রচণ্ড রোদ মাথায়, তবুও ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। এই দেখো আমার ছেলেও কিন্তু এখনও খায়নি, ও জল ঢালে বলেছে। তারপরেই জলটা ঢালার পরে সবাই মিলে একসাথে আবার খাওয়া দাওয়া করে নেব। তো আমি যেখানে যাচ্ছি সেখানে আমি কোনোদিন যাইনি, এই প্রথম, ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা, আমি কোনোদিনও দেখিনি। তো দেখে ভীষণ ভালো লেগেছিলো জায়গাটা। তো সেইখানে এতটা ভিড় ছিল কি বলবো, তোমাদেরকে আমি পুরোটা ভিডিও করে দেখাতেই পারিনি।
যেহেতু এক হাতে আমার ছেলের হাতটা ধরেছিলাম, অন্যদিকে ঘরটা ছিল, তো সেই অনেকগুলো সিঁড়ি ছিল সেই পাহাড়ের ওপরে, সেখানে উঠে জল ঢাললাম, সেজন্য তোমাদেরকে ভিডিওটা করতে পারিনি। তো এখানে চলে যাচ্ছি মতি ঝর্ণা, তো সেখানে তোমাদেরকে ভিডিওটা একটু দেখাচ্ছি। তো এখন প্রায় বাজে ওই 4টা-5টা বাজে, তো সেই টাইমে এলাম সেখানে, মানে শিবগাড়ি থেকে চলে এসেছি, এরপরে চলে এলাম মতি ঝর্ণা, সেখানেও দেখবো। আর এখানে তো পাহাড়ি দৃশ্য, সব জায়গাতেই পাহাড়ি দৃশ্য, তো সত্যি সেজন্য ভীষণ সুন্দর লাগছিল। আর এই দেখো এইদিকে মেলাও বসেছে, আর জানো তো এইদিকে দেখলাম অনেকগুলো বানর রয়েছে, তো তোমাদেরকেও সেটা ভিডিওতে দেখাবো, তোমরা ভিডিওটা দেখো। আর এতগুলো বানর আমি সত্যি জীবনে কোনো দিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম এতগুলো বানর একসাথে পাহাড়ি অঞ্চলে। সত্যি এত সুন্দর লাগছিল কি বলবো, একদম মনোমুগ্ধকর সব জিনিস। তো এই দেখো আমি এখন প্রায় পাহাড়ের ওপরেই উঠে গেছি, আর এইদিকে সবাই ভিডিও করতে ব্যস্ত, যেহেতু এখানে পাহাড়ি সিন, সবাইকে ভীষণ ভালো লাগছে আর সবাই ফার্স্ট টাইম এসেছে। তো এখানে ও সবাই নিজ নিজ আপন মোবাইলে ভিডিও করতে ব্যস্ত, ফটো তুলতে ব্যস্ত, তো আমি এইদিকে নিজের মানে ভিডিওটা করছি, তুলে নিচ্ছি। আর সেই পাহাড়ের ভেতরে সেই শিবলিঙ্গগুলো যেখানে জল ঢেলেছি, পাহাড় কেটে কেটে তৈরি করেছে, তো সেই জিনিসটা আমাকে ভীষণ সুন্দর লেগেছে, সত্যি এত সুন্দর কি বলবো। এই দেখো এখানে সবাই মিলে একসাথে ছবি করছে। আর এই দেখো এটা হচ্ছে পাহাড়, আমরা এক পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছি, ওটা আরেক পাহাড়, আর এর থেকে অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে, তো চাপা হয়নি আমাদের। তো আমাদের এইখান থেকে বেরোতে অনেকটাই রাত লেগে গেছিলো, আর বাড়ি পৌঁছতে তো প্রায় 11টা বেজে গিয়েছিল। তো এই দেখো আমি আর আমার বোন এখন যাচ্ছি সেই যেখানে জল পড়ছে সেই দিকে যাচ্ছি, মানে পাহাড় থেকে যেখান থেকে জল পড়ছে ঝর্ণার মতো, তো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। এখানে সন্ধ্যা লেগে গেলে, তো মানে সন্ধ্যা লেগে গেছে তবু অনেকটাই ভিড় রয়েছে, তো আমরা সেখানে যাচ্ছি। তো এই দেখো কতগুলো বানর রয়েছে, তোদের কাছ থেকে দেখাচ্ছি, দেখো এত সুন্দর, আর এতগুলো বানর কি বলবো, সবাই পাশে পাশে বসে আছে। আর নিচে দেখো আরেকটা সিন রয়েছে, যেটা আমাকে ভীষণ সুন্দর লেগেছিল। আর এই দেখো এবার আমি পাহাড়ের নিচ দিয়ে নিচের দিকে যাচ্ছি। আর আমি যেহেতু এই ফার্স্ট টাইম গেলাম, সত্যি ভীষণ সুন্দর লেগেছিল, কিন্তু একটাই দুঃখ যে তোমাদেরকে আমি সবাই শিবগাড়ির দৃশ্যটা তোমাদের দেখাতে পারলাম না। এরপরে যদি কোনো দিন যাই তোমাদেরকে সেটাও শেয়ার করব। তো এই দেখো এখানে এখনও বসে স্নান করছে, আর উপর থেকে ঝর্ণার মতো জল পড়ছে পাহাড় থেকে, আর সেই জলেই নিচে সবাই যাত্রীরা স্নান করছে। আর এই দেখো এটা ভেতরে রয়েছি, পাহাড়টা কেটে কেটে যেটা মন্দির রয়েছে সেখানেই ঢুকে গেছি, আর সেখানে জল ঢালবো। আর এটা সত্যি ভেতরে ঢুকতে সবাই মাথা নিচু নিচু করে ঢুকছে, আর উঠতে গেলে তো মাথায় লেগে যাবে। আর পাহাড়গুলো প্রচণ্ড এবড়ো খেবড়ো হয়ে আছে। তো আমাদের জল ঢালা হয়ে গেল,